দেখুন কতটা সুন্দর কিং কোয়েলগুলা। অনেকে চান যে ভিডিও দেখানোর জন্য, এই যে দেখুন ভিডিও মাশাল্লাহ। দেখুন সিলভার কালার, তারপর হচ্ছে যে মেরুন কালার, তারপর হচ্ছে যে ক্লাসিক কালার আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। একই ইনকিউবেটরের মধ্যে গতবার দেখাইছিলাম যে কোয়েল পাখির বাচ্চাগুলো ফুটছে এবং কিং কোয়েল পাখির বাচ্চাগুলো ফুটছে, আর অন্যান্য পাখির বাচ্চাগুলো ফুটছে আল্লাহর রহমতে। তো আজকে দেখাবো যে আল্লাহর মধ্যে এখানে নতুন ইউনিক কি ফুটছে। তো এখানে ফুটছে যে ফার্মি মুরগির বাচ্চা, 4টা ফার্মি মুরগির বাচ্চা ফুটছে। আমি টোটাল 5টা দিয়েছিলাম, 5টার মধ্যে 4টা ফুটে গেছে। আর এগুলো কিন্তু কোয়েল পাখির সাথে দিয়েছিলাম। এমনিতে যে ডিমগুলো বসাইছি ওগুলো কয়েকদিন পর ফুটবে ইনশাল্লাহ, আর কয়েকদিন পর আবারও ডিম বসাই দিব। এই যে দেখুন মাশাল্লাহ, খুবই সুন্দর করে এখানে ডিমগুলো কিন্তু সাজিয়ে রাখি। কোয়েল পাখির ডিম, তারপর কিং কোয়েল পাখির ডিম, এবং হচ্ছে ফার্মি মুরগির ডিম, এবং হচ্ছে যে আল্লাহর মতো ব্রাহ্মার ডিম, গোল্ডেন সেপারেটেড ডিম এগুলো বসাই দিই আল্লাহর মতো। তার্কির ডিমও আছে। যদি চট্টগ্রাম শহরের মধ্যে কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। 20 ডিম ব্রাহ্মা, তার্কি, ফার্মি, তারপর হচ্ছে যে কিং কোয়েল, জাপানি কোয়েল, গোল্ডেন সেপারেট, এগুলো সবগুলো 20 ডিম পাবেন ইনশাল্লাহ। তাড়াতাড়ি যোগাযোগ করুন লাগলে। আর এখানে দেখুন বাচ্চাগুলো ফুটছে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ কতটা সুন্দর। আলহামদুলিল্লাহ 4টাই অ্যাক্টিভ আছে। তো আমি চাচ্ছি যে এখানে ফার্মি মুরগি হয়তো বা টাইগার মুরগি সবগুলো লালন পালন করার জন্য শৌখিন মুরগিগুলো বিক্রি করে দিব। কারণ হচ্ছে শৌখিন মুরগিগুলো অল্প ডিম দেয় সেজন্য। আর হচ্ছে যে এগুলো কিন্তু খুবই সুন্দর করে ডিম দেয়। আমি আশা করতেছিলাম যে এগুলো দ্বারা কিছু করা যাবে। আর এখানে রাখার মাত্রই ওরা কিন্তু ডিম দেওয়া শুরু করে দিছিল। আর কেজের মধ্যে যেগুলো রাখছি ওগুলা মারামারি করে ডিমগুলো ভেঙে ফেলছিল। শৌখিন মুরগির মধ্যে আরেকটা প্রজাতি আছে, সেটা হচ্ছে যে শর্ট সেরেমা, ওইটাও কিন্তু ডিম দেয়, ওইটাও কিন্তু ডিমগুলো ভেঙে ফেলে। সেই জন্য আমি চাচ্ছি যে এই মুরগিগুলো লালন পালন করার জন্য। এগুলো কিন্তু ডিম ভাঙে না ফার্মি মুরগিগুলা। এই যে দেখুন, তো 4টা ফুটছে। এই 4টাকে কোথায় ব্রিডিং করবো সেটা দেখাবো আপনাদেরকে আজকে। আগে কিন্তু আমি টাইগার মুরগির বাচ্চা ফুটাইছিলাম, ওগুলো আমার কাছে ছিল, নিচে ছিল, ওগুলো আমি ভেঙে ফেলছি। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন কেসটা ভেঙে ফেলছি। তো এই 4টাকে ধরে ফেলি। আর 3টা ফুটে নাই। এখানে ব্রাহ্মা মুরগির ডিম ছিল একটা, আর হচ্ছে যে শেরমার ডিম ছিল একটা, ওগুলো ফুটে নাই। ফার্মি মুরগিগুলো ফুটে গেছে। তো এগুলো কোথায় ব্রিডিং করতেছি, কোনটার সাথে ব্রিডিং করতেছি সেটা দেখা ইনশাল্লাহ। বাঘা রঙের ফার্মি মুরগির সাথে বাঘা রঙের কিং কোয়েল এবং জাপানি কোয়েলের ব্রিডিং দেখুন কতটা সুন্দর করে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে কিন্তু 100 লাইট লাগানো আছে। অনেক গরম পড়তেছে, তারপরও 100 লাইট লাগাইতে হয়েছে। কারণ হচ্ছে যে এখানে জাপানি কোয়েলগুলো মারা যাচ্ছিল ধরাধর, মানে একটার পর একটা মারা যাচ্ছিল। সেই জন্য আমি এখানে ওই সিস্টেমটা করতে হয়েছে, 100 লাইট লাগাই দিতে হয়েছে। হোল্ডারটা আগে থেকে লাগানো ছিল, আল্লাহর রহমতে শুধু লাইটটা লাগাই দিছি। প্রত্যেকটা কেজের মধ্যে হোল্ডার লাগানো আছে ইনশাল্লাহ। কারণ হচ্ছে যে এখানে আমি ব্রিডিং করছি 1000 কোয়েল পাখি ইনশাল্লাহ আল্লাহর রহমতে। ওগুলোর মধ্যে কিছু এখনো ডিম পাড়া শুরু করবে ইনশাল্লাহ আগামী মাসে। কারণ হচ্ছে যে ওদের 1 মাস 2 মাস হয়ে যাচ্ছে, সেজন্য যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এগুলোর খাবার দাবার আরও কিছু আনতে হবে, খাবার দাবার চেঞ্জ করতে হবে যখন ডিম পাড়ার 5 দিন আগে ইনশাল্লাহ। আর এখানে যে কোয়েল পাখিগুলো আছে ওগুলা বিক্রি হয়ে যাবে। যদি কারো লাগে চট্টগ্রাম শহরের মধ্যে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। ব্রিডিংটা প্রায় শেষ হয়ে গেছে, প্রায় 3 দিন হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আর 4টা ফার্মি মুরগি বাচ্চা আছে, এগুলো লাগলেও যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো 4টা থেকে শুরু করেন, অল্প অল্প করে লালন পালন করা শুরু করেন, এক্সপিরিয়েন্স করেন, তাহলে অবশ্যই ভবিষ্যতে বড় কিছু করতে পারবেন। তো আমি আল্লাহর রহমতে ছোট ছোট যে কোয়েল পাখিগুলো ছিল ওগুলো 100-200 আল্লাহর রহমতে ব্রিডিং করতাম পরবর্তীতে। তো এই কেসটার মধ্যে কি এগুলো সবগুলো ঠিকমতো থাকতে পারবে নাকি সেটা নিয়ে একটা সন্দেহ আছে। থাকতে পারবে আল্লাহর রহমতে। কারণ হচ্ছে যে এখানে আমি প্রায় 200 এবং 250 কোয়েল পাখির বাচ্চা ব্রিডিং করছি এবং সম্পূর্ণ সবগুলাই সুস্থ ছিল আল্লাহর রহমতে। দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই 4টা ফুটছে ইনশাল্লাহ, আরও কিছু বসাই দিব কয়েকদিনের মধ্যে। তো রিংনেক ফিসেন্টের ফিমেলটা মারা গেলেও অনেকটাই কষ্ট লাগতেছে। এখন শুধু আমার কাছে গোল্ডেন স্যাপেট আছে, তারপরে সিলভার কোচিং আছে, ব্ল্যাক কোচিং আছে। এগুলার চর্বি জমে গেছে, এগুলোর চর্বি কমাইতে হবে ইনশাল্লাহ। কমানোর পর বলতে পারবো আপনাদেরকে ডিম পারবে কিটা পারবে না। মাশাল্লাহ দেখুন কাছ থেকে দেখে আপনাদেরকে কতটা সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ লাইটের আলো। তো এখন আপনাদেরকে দেখাই যে আমার এখানে বিক্রি করার মতো কি কি আছে। এখানে আপাতত একটা মেল আছে, সিঙ্গেল মেল। এটা হচ্ছে যে সিল্কি মেল মাশাল্লাহ। দেখুন কতটা সুন্দর। এটা কিন্তু 100% মেল, যে এটা শিওর। এই যে দেখুন মাথার দিক দিয়ে ঝুটে উঠে গেছে। আর এটার দ্বারা আল্লাহর রহমতে 2-3টা বাচ্চা ফুটাইছি আমি, সেগুলো দেখাবো। বাচ্চাগুলোর বয়স 4 মাস হয়ে গেছে। ওইখানে একটা মেল 2টা ফিমেল আছে, ওইটাও বিক্রি করবো ইনশাল্লাহ। যদি লাগে ইনশাল্লাহ নিতে পারবেন। দেখুন মাশাল্লাহ রানিং মেল কিন্তু এটার সাথে যে পেয়ারটা ছিল ওইটা মারা গেছে, আমি আপনাদেরকে দেখাইছিলাম যারা রেগুলার ব্লগ দেখেন। তো অনেকটাই কষ্ট লাগতেছে, কারণ হচ্ছে যে গরমকালে কিন্তু হিট স্ট্রোক করে, আর হচ্ছে যে অনেক রোগবালাই ছড়ায় যায়, সেজন্য হয়তো মারা গেছে। আর এমনিতে মুরগিগুলো ডাকাডাকি করতেছে। এখানে শৌখিন মুরগি আল্লাহর রহমতে। আমার যে খুব সুন্দর করে ছোট্ট একটা রাতা ছিল ওইটাও কিন্তু আছে আল্লাহর রহমতে মাশাল্লাহ।
এই যে দেখুন ছোট্ট ছোট্ট 4 মাস বয়সী সিল্কিগুলা, এগুলা 4.5 মাস হয়ে গেছে অলরেডি। এখানে একটা মেল 2টা ফিমেল আছে, এগুলা যদি নিয়ে গিয়ে পেয়ার করতে পারেন খুব ভালো ডিম বাচ্চা পাবেন। কারণ হচ্ছে যে এগুলো ক্লাসিক এবং হোয়াইট কালার দুটোটাই আছে, কালো কালার এবং হোয়াইট কালার দুটোটাই পাবেন ইনশাল্লাহ। এই যে দেখুন হাহা করতেছে গরমে, গরমে হিট স্ট্রোক করে ফেলে সেজন্য। তারপরেও আমি রাখতেছি কারণ হচ্ছে যে আমি অনেক শখ করে লালন পালন করতেছি সেজন্য, আর আমার এখানে স্পেস নাই। যদি ছাড়া লালন পালন করতে পারেন তাহলে তো খুবই ভালো। চারো সাইড দিয়ে জালি থাকবে এবং পরবর্তীতে অন্যান্য সাইডগুলোতে একটু পিলার দিয়ে উপরের দিকে উঠাই দিলে খুব সুন্দরভাবে হিট স্ট্রোক থেকে বাঁচতে পারবে। এই যে দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর লাগতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এগুলোর নাম হচ্ছে সিল্কি। তো লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন। এখানে 4 পিস আছে, 1 পিস মেল রানিং আর 3 পিস হচ্ছে 4 মাস বয়সী ইনশাল্লাহ। অনেকে কিং কোয়েলের বীজ ডিম লাগে, অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন চট্টগ্রাম শহরের মধ্যে। এই যে দেখুন কতটা সুন্দর কিং কোয়েলগুলা। অনেকে চান যে ভিডিও দেখানোর জন্য, এই যে দেখুন ভিডিও মাশাল্লাহ। দেখুন সিলভার কালার, তারপর হচ্ছে যে মেরুন কালার, তারপর হচ্ছে যে ক্লাসিক কালার আছে। আর এখানে 3টা মেল 3টা ফিমেল আছে, 6টা আছে টোটাল। আর একটা যেটা আছে সেটা বাড়তে, ওটা ফিমেল নাকি মেল সেটা বলা যাচ্ছে না, কারণ হচ্ছে ওটা ডিম পারতেছে না এখন পর্যন্ত। ইনশাল্লাহ যদি ডিম পারে আমি আপনাদেরকে দেখাবো। আর এখানে আছে জাপানিজ বান্তাম। শৌখিন মুরগি নিয়ে একটা ভিডিও আসবে ইনশাল্লাহ খুবই শীঘ্রই। যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আপনাদের। এখানে কোয়েল পাখিগুলো কেন আবার কেজের মধ্যে রাখা হয়েছে সেটাও বলবো আপনাদেরকে নেক্সট ব্লগে। এই যে দেখুন আল্লাহর রহমতে এখানে 1 পিস ব্রাহ্মা মেল আছে, রানিং মেল। এটার ফিমেলটা মারা গেছে সেজন্য মেলটা বিক্রি করে দিব। এই যে দেখুন কতটা সুন্দর, যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। এটার সাথে শুধু একটা রানিং ফিমেল দিলেই হবে, ইনশাল্লাহ 20 ডিম পাবেন। এটার 20 ডিম কিন্তু 100% সিউরিটি ইনশাল্লাহ। আমি ইনকিউবেটরের মধ্যে দিয়েছি, সবগুলোই জমে। 5টা ডিম পারে, 6টা ডিম পারে, সবগুলোই জমে আল্লাহর রহমতে। আর এটার পাশে আরেকটা ছিল যে বাফ ব্রাহ্মা, ওইটা অন্য একটার সাথে পেয়ার ছিল সেজন্য আমি এটাকে আলাদা করে রাখছি। আর এটার ফিমেল আছে 4 মাস বয়সের, ওইটা আমি পেয়ার করতেছি না আপাতত, সেজন্য ছেড়ে দিচ্ছি। তো দেখা যাক কী হয় না হয় ইনশাল্লাহ। যদি ওইটার সাথে পেয়ার হয়ে যায় তাহলে তো ভালো কথা, ওইটার সাথে রেখে দিব ইনশাল্লাহ। দেখুন মাশাল্লাহ। তো এটার ঝুঁটিগুলো লাল থাকবে সবসময়, একবারে দাঁড়া করানো থাকবে। পাশের কেজের সাথে মারামারি করার জন্য চেষ্টা করতেছে ইনশাল্লাহ। নেক্সট ব্লগে দেখতে পারবেন যে আমি কিছু শৌখিন মুরগি, রানিং শৌখিন মুরগি বিক্রি করব, ওগুলা লাগলে নিতে পারবেন ইনশাল্লাহ। সিলভার কোচিং থাকবে, পলিশ ক্যাপ থাকবে, তারপরে হচ্ছে যে আল্লাহর রহমতে ব্রাহ্মা মেল থাকবে, ফিমেল থাকবে কনফার্ম করা, এবং ডিম পাড়া রিংনেক ফিসেন্টের মেল থাকবে ইনশাল্লাহ। তো লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। আর কিং কোয়েলের যে 20 ডিম আছে ওগুলো আপাতত ইনকিউবেটরের মধ্যে বসাই দিছি ইনশাল্লাহ। নেক্সট বার পাবেন, যারা চাইছিলেন অপেক্ষা করতে হবে। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।